তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার নানির আত্মীয়, নানার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার বংশীয় আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়। আমারে তো কম মারো নাই, রক্ত ঝরাইছো শরীর থেকে, আমার পোশাকগুলি লাল বানায় দিছো রক্ত ফালাইয়া। আমি যদি এখন ইচ্ছা করি এর প্রতিশোধ নিতে পারি। বাংলাদেশের ইমামের মাঝে মধ্যে কমিটির ঘাড় ধাক্কাও খাইতে হয়। পয়সা দেখতেছে না দুলাভ ইমাম সাহেব প্রতি মাসে বেতন দেয়, কি ব্যাপার মসজিদ ঝাড়ু দেন না কেন? এই বোকার ঘরের বোকা, বলদের ঘরের বলদ, তুই কেন মসজিদের ইমাম রে ঝাড়ু দিতে কস? মন্ত্রীরাও ময়লা পরিষ্কার করতে চায়, এমপিরাও চায়। যদি প্রাইম মিনিস্টার দেশের প্রধানমন্ত্রীও পাইতো সুযোগ, তাহলে সেও পরিষ্কার করত। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার। তার কোন খবর রাখো কি সে যে কুৎসিত কদাকার। এহ জীবনেই বিভর তুমি, নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম, কাজে ইবলিসের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায়, শোনা যায় আজব। হৃদয়ে রাজ্যে কাপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরি শুনি আযান। এখনো কাতারে হাওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান। বাজছে দামামা বাদেরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরা নিশান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরা নিশান। আলহামদুলিল্লাহ, বৃহত্তম শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঐতিহ্যবাহী সাতপাড়া জামে মসজিদ ও যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে করিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে করিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাদহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, গাশিয়াতহুমুর রহমা,
রহমত নাজিলের পরিবেশে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, দয়ার মালিকের পক্ষ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন রাজনৈতিক দলের লোক, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজ কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিহার করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্যে, এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে রহমতি বরকতি প্যান্ডেলে গুনাহ মাপের মজমায় দোয়া কবুলের জায়গায় জাকিরিন শাকিরিনদের বাগানে যে রব্বে করিম আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে করিমের দেয়া জবান দ্বারা শক্তি দ্বারা জিব্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে উচ্চ স্বরে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না। অনেকে বলতে চায় বলতে পারে না, ধরতে চায় ধরতে পারে না, হাঁটতে চায় হাঁটতে পারে না, দেখতে চায় দেখতে পারে না। এ পৃথিবীতে বহু মানুষ অন্ধ, বোবা, বয়রা, ল্যাংরা, লুলা, কানা। রব্বে করিম আমাদের প্রতি এত দয়া করেছেন, এত মায়া করেছেন, এত মোহাব্বত করেছেন, যেই দয়ার ফসলে দয়ার খাতিরে আমরা বলি, আমরা ধরি, আমরা দেখি, আমরা শুনি, আমরা হাঁটি। রব ইচ্ছা করলে দেখাটা এখনো চিরতরে বন্ধ করে দিতে পারেন, বলাটা এখনো চিরতরে বন্ধ করে দিতে পারেন, ধরাটাও বন্ধ করে দিতে পারেন, হাঁটাটাও বন্ধ করে দিতে পারেন, শোনাটাও বন্ধ করে দিতে পারেন। এ ক্ষমতা আল্লাহর নাই? আমরা দেখি কার দয়ায়, শুনি কার দয়ায়, ধরি কার দয়ায়, হাঁটি কার দয়ায়। সর্বদিক নজর করলে আমরা আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতরে ঘেরা। ডানে তাকাইলেও আল্লাহর বেষ্টনী, বামে তাকাইলেও বেষ্টনী, সামনে পিছনে সব দিকেই আল্লাহর রহমতের ভেতরে আমরা ঘিরে আছি। এজন্যই আল্লাহ বলেন, আমি আল্লাহ দিয়েছি, আবার নিয়ে যেতে পারি, আবার বাড়াইয়াও দিতে পারি। এজন্য আল্লাহ বলেন, পাইছো শুকরিয়া আদায় করো, বেড়ে যাবে নেয়ামত। না শুকরি করবা, নিয়ে যাব নেয়ামত। কঠিন শক্ত আযাবে গ্রেফতার করব যারা অকৃতজ্ঞ, যারা আল্লাহর অকৃতজ্ঞ, শুকুর গুজার বান্দা নয়। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত নিয়ে যাবে, কঠিন আযাবে গ্রেফতার করবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি বান্দা, তুমি গণনা করে শেষ করতে পারবা না। লা তুহসুহা, বান্দা গণনা করতে পারবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। আমি যদি প্র্যাকটিক্যাল ওয়াজ করি, 2 হাতে 10টা আঙ্গুল, প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ কত সুন্দর স্প্রিং লাগায় দিছে। বাঁকা করো, সোজা করো, কবজিতে, কনুতে, ঘাড়ে, কোমরে, হাঁটুতে, কত সুন্দর স্প্রিং টের পায়। যার ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হ্যাং হয়ে থাকে, একদিকে হ্যাং, ডানে বামে তাকাইতে পারে না। এই যে তাকাইছে আর ঘুরাইতে পারে না। নাই এমন মানুষ? তো রব্বে করিম 3.5 হাত বডির ভেতরে কত নেয়ামত দিয়েছে। 2টো কিডনি। আপনাকে যদি বলি অর্ধ পৃথিবী দিয়ে দেওয়া হবে, আমার সম্পদের সব ব্যাংক ব্যালেন্স, স্থাবর যত সম্পদ সব দিয়ে দেওয়া হবে, তুমি শুধুমাত্র আমাকে তোমার 2টো কিডনি দিয়ে দাও, কেউ রাজি হবে? সম্পদের লোভে, টাকার লোভে রাজি হবে না। কেন হবে না?
সে চিন্তা করবে আমার কিডনি দিলে তো আমি নিজেই অচল, আমি তো পৃথিবীতে বাঁচব না, পৃথিবী থেকে চলে যাব, তো কিডনি দিয়া লাভ কি, সম্পদ নিয়া লাভ কি? এই যে আসমান, এটা কার দেয়া নেয়ামত? আচ্ছা বলুন তো, আপনি নিজের স্বজ্ঞানে বলুন, আসমান আল্লাহর কোনো কাজে লাগে? হ্যাঁ? জমিন আল্লাহর কোনো কাজে লাগে? চন্দ্র সূর্য, এই যে চন্দ্র, এটা দিন গণনার জন্য আল্লাহ আমগো দিছে, সূর্য আলো দেওয়ার জন্য দিছে, এই যে জমিন ফসল ফলাদি উৎপাদনের জন্য দিয়েছেন, পাহাড় জমিনটাকে মজবুত করে আঁকড়ে ধরার জন্য, জানি নড়াচড়া জমিন না করে, এজন্য পাহাড় পর্বতগুলি আল্লাহ সুন্দরভাবে যেখানে দেয়ার দরকার দিয়েছে। এই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আমড়া গাছ, আপেল গাছ, এগুলি আল্লাহর কোনো কাজে লাগে? এগুলি তো আমার আপনার জন্য। সূর্য আলো না দিলে ধান সিদ্ধ মহিলারা করে না, মাঝে মধ্যে মাথা ফুল গরম। দেখলাম গতকালকে আকাশ ভালো, আজকের আকাশে কি পড়লো, অকথ্য ভাষায় অনেক অযোগ্য কমজোরি ইমানদারেরা আল্লাহরে পর্যন্ত ছাড়ে না, নাই? আল্লাহরেও খারাপ ভাষায় কথা বলে। এই জন্য মনে রাখতে হবে, সব আমার জন্য। সব কার জন্য? আমার আপনার জন্য। এই যে আজকে এখানে কি বিশাল আয়োজন, তাবারক হইছে, আমরা খানা খাইছি, জুটা কাটা রাখছি। এই ধরুন রাত্রেই কুকুর আসবে, এরকম কুকুর যদি 2-3 দিন খানা পায় এই বাড়ি থেকে আর যাবে না। 2-3 দিন খানা পাইলে আর যাবে না, খানা খাবে, সারা রাত মালিকের বাড়ি পাহারা দিবে। টিনের চালে একটা পাতা পড়বে, মালিক টের পায় না, কুত্তা ঠিকই টের পায়। তো কুকুর যখন টের পায়, তখন এই কুকুরটা মালিককে সারা রাত জাগাতে চেষ্টা করে, উঠো, তোমার বাড়িতে গতকাল ঝুটা খাইলাম, কাটা খাইলাম, আমি সারা রাত পাহারা দিলাম, তোমার বাড়িতে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, শত্রু পক্ষ ঢুকছে, উঠো, উঠে দেখো, তাড়া করো, ধাওয়া করো। তো একটা কুকুরও তো আল্লাহ আমার আপনার খেদমতের জন্য বানাইছেন। তো আল্লাহ পৃথিবীতে যা বানাইছে সব আমার আপনার জন্য। এজন্যই আল্লাহ বলেছেন, লা তুহসুহা, নিয়ামত গণনা করতে পারবা, শেষ করতে পারবা না। আমার আগে গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনুল কারীম থেকে নুরানি রুহানি তেলাওয়াত হয়েছে। এই তেলাওয়াতের মধ্যে একটা আয়াত আসছে নি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আসছে না? সূরা আর রহমান তেলাওয়াত করেছি, এ তেলাওয়াতের মধ্যে এসছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহর দেওয়া কোন কোন নেয়ামত বান্দা বান্দি তুমি অস্বীকার করবা। মানে সবই তো স্বীকৃতি দেওয়ার মতো নেয়ামত, একটাও অস্বীকৃতি না। লম্বা টাইম কথা হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে মোনাজাত দেয়া হবে। আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সামনে 2টি টুকরা আয়াতে কারিমা ও বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের ভেতর থেকে আপনাদের সামনে 2 টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসে পাকের উপরে কিছু কথা বলবার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। পিছনের ভাইরা আমিন বলেন, সবাই জোরে বলেন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা একটু মহাব্বতে জবাব দেন। পৃথিবীতে আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কতজন? ওয়াজ তো কম শোনেন না, একটু কোন বলেন, লক্ষাধিক। কত?
লক্ষাধিক লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। মুহাব্বতের নজরে বলুন তো, আসমানি কিতাব 100 কয়টা? বলেন, সবাই বলেন। 104টা। নবী হলো লক্ষাধিক, আসমানি কিতাব মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব আবার 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই, মাত্র কয়েকজন নবীর উপরে আল্লাহ নাজিল করছেন। এর মধ্যে 100 সহিফা, ছোট ছোট আসমানি কিতাব। বড় হলো 4 খান, নামও আমরা মুখস্থ জানি। একটার নাম বলেন বলেন, আর একটার নাম, আর একটার নাম, আর একটার নাম আল কোরআন। একটা তাওরাত, একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপর নাজিল হয়েছে। একজন পয়গম্বরের নাম পয়গম্বর মুসা, আর একজন পয়গম্বর দাউদ, আর একজন পয়গম্বর ঈসা, আর একজন পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ আসমানি বড় 4 খানা কিতাব নাজিল করলেন। আপনাদের কাছে প্রশ্ন করব, সিংহের মতো উঁচু আওয়াজে জবান খুলে জিহ্বা নাড়ায় আওয়াজ দিবেন, এই জমিনের মধ্যে কি এখন সেই মুসা নবী জীবিত আছে? না, আরো জোরে বলতে হবে। দাউদ নবী জীবিত আছে? ঈসা নবী জীবিত আছে? জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও নাই, মুসা নবীও নাই, দাউদ নবীও নাই, ঈসা নবীও নাই, আমার নবী আপনার নবীও নাই। এ যুবকের দল, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া বলেন, এই জমিনের মধ্যে সেই আসল আসমানি কিতাব তাওরাত এখন আছে? বুঝেন নাই? নাই নাই, আসল নাই, থাকলেও নকল। আসল সেই জাবুর নাই, থাকলেও নকল। আসল সেই ইনজিল নাই, থাকলেও নকল। বুঝে থাকলে মহাব্বতে জিহ্বা নাড়াইয়া বলো না ভাই, আমার নবীর উপরে যে আসমানি মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছিল নবী 1000 বছর আগে মদিনার রওজা মোবারকে বিশ্রামে আছে, একটু মহাব্বতে বলবা কি নবীর বিদায়ের পর আজও গোটা দুনিয়ার জমিনে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? কি ব্যাপার যুবক ভাই, কেন তাওরাত নাই, কেন জাবুর নাই, কেন ইনজিল নাই, কেন আসমানি সহিফা 100 কিতাব নাই, কেন জমিনের মধ্যে কোরআন আছে? এটার ফয়সালা আর জবাব হলো, আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্য কিতাব নাজিল করার পর আল্লাহ বলেন নাই আমি আল্লাহ নিজ জিম্মায় হেফাজত করব, কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। আল্লাহর কোরআন 1000 বছর আগে যেমন ছিল এখন তেমন আছে নাকি উলট পালাট হয়েছে? আপনাকে শরীয়তপুরের কোরআন মনে হয় একটু উলট পালাট, কথা কন না কেন? 1450 বছর আগের কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। বাইতুল মুকাররমের খতিব প্রতি নামাজে সূরা ফাতিহার তেলাওয়াত, পাত্র মসজিদের ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ফাতিহার তেলাওয়াত, হারাম শরীফের ইমাম সাহেবের জবানেও প্রতি রাকাতে সূরা ফাতিহার তেলাওয়াত। দুনিয়ার প্রান্তে প্রান্তে যত মসজিদ, সকল মসজিদের ইমামের জবানে কোরআনের তেলাওয়াত।
কই আজ পর্যন্ত কোন মুসল্লির কাছে, কোন মুসল্লি ইমামের কাছে অভিযোগ দিতে পারে নাই সূরা ফাতিহা আর ভালো লাগে না, এত মজা লাগে না। কতবার পড়লাম, 70 বছর নামাজ আদায় করেছি, এই 70 বছর সূরা ফাতিহা তেলাওয়াত শুনলাম, 70 বছর সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, অসাদ হয়ে গেছে, বেসাদ হয়ে গেছে। কথা কন না কেন? নাকি সাদ? যত পরে তত মজা, যত পরে তত মজা। যার রুহানিয়াত যত বেশি, তার কণ্ঠের তেলাওয়াত তত মজা লাগে। যার আমল আখলাক যত ভালো, তার কণ্ঠের তেলাওয়াত তত ভালো। যার কণ্ঠ যত সুন্দর, তার কণ্ঠের তেলাওয়াত তত সুন্দর। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে একজন নবী পাঠাইছে, নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আসমানে তুলে নিছে জমিনে 600 থেকে 570 বছর পর্যন্ত। হকের আওয়াজ, কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ, তাওহীদের আওয়াজ বন্ধ। এই 600 বছরের মধ্যে আল্লাহ যে একজন আছে বলার মতো কেউ ছিল না। 600 বছরের মধ্যে দুনিয়ার জমিনে কোনো হকের আওয়াজ নাই, ইসলামের আওয়াজ নাই, তাওহীদের আওয়াজ নাই। এই 600 বছর দিনের দাওয়াত, ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ, হকের আওয়াজ বন্ধ থাকায় সমস্ত মানুষগুলি শয়তান ধোঁকা দিয়া অসভ্য বানায় দিল। অসভ্য হতে 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 এখন মানুষগুলি হাত দিয়া মূর্তি বানাইছে। মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত, মূর্তি বানাইয়া নাম রাখছে সনাম। এইভাবে মূর্তির নাম ধরে ডাকে আর মূর্তির নাম জপে। যা চাওয়ার আল্লাহর কাছে চায় না, মূর্তির কাছে চায়, কারণ আল্লাহ ভুলে গেছে। মানুষগুলি আল্লাহ ভুলিয়া শয়তানের ধোকায় পড়িয়া এখন লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়। সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তারপরে তার কাছে চায়। বট গাছের কাছে চায়, তুলসী গাছের কাছে চায়, নিম গাছের কাছে চায়, গরুর কাছে চায়। এইভাবে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে হকের আওয়াজ না পাইয়া শিরকের মধ্যে ডুব দিয়া এখন কেউ বা আগুনের পূজা করে, কেউ বা মূর্তির পূজা করে, কেউ অগ্নির পূজা করে, কেউ বা আবার দেবতা বানাইয়া ওই মূর্তির নাম ধইরা ধইরা ইবাদত করে। এ যুবক ভাই, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া বলো না ভাই, মূর্তির কাছে কোনো ক্ষমতা আছে? আর জোরে বলো। লাতের কাছে ক্ষমতা নাই, উজ্জার কাছে ক্ষমতা নাই, মানাতের কাছে ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কয়জন? আরো জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিক একজন, তেনার নাম কি? এই জমিনের মধ্যে আমার আল্লাহ সিদ্ধান্ত নিল অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য একজন নবী পাঠাবার দরকার। এই জন্য জমিনের মধ্যে একজন নবী পাঠাবে। কে তার মা হবে, কে তার বাবা হবে, কি তার বংশ হবে, কি তার নাম হবে, তার জন্ম হবে কোথায়, সবকিছু আল্লাহ ফয়সালা করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে জমিনের মধ্যে একজন নবী পাঠাইলেন কুরাইশ বংশে, মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জমিনের মধ্যে নবী আসার পর আস্তে আস্তে নবী বড় হয়। কারণ যেই সময় কেউ কাউকে মহাব্বতের নজরে দেখে না, একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়, কেউ কাউরে বিশ্বাস করে না। 5টা টাকা যে কারো কাছে আমানত রাখবে বিশ্বাস করে না, স্বর্ণের দলাজাটে আমানত রাখবে বিশ্বাস করে না, কারণ দিলেই খাইয়া ফেলবে, আমানতের খেয়ানাত করবে।
মায়ার নবী আস্তে আস্তে বড় হয়। নবীর চারিত্রিক চরিত্র এত সুন্দর, আবু জেহেল সাহেবা অথবা আবু লাহাব পর্যন্ত আল্লাহর নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ, তোমার মতো এত সত্যবাদী এই মক্কার জমিনে আর কেউ নাই। আমি নিজে তোমাকে আমরা কাফের নাই আল আমিন উপাধি দিলাম। তুমি আজ থেকে এই মক্কার জমিনে একজনই আছো সত্যবাদী, আর সব মিথ্যুক, আর সব মিথ্যুক, অসভ্য। যদি সভ্য কেউ থাকে এই জমিনের মধ্যে একজন আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এছাড়া কেউ কাউকে বিশ্বাস করে না। এজন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে দামি দামি টাকা, সম্পদ, মাল আমানত রাখি। নবীর কাছে আমানত রাখলে আর খেয়ানত হয় না, সময় মতো পায়। নবীর উপরে বিশ্বাস বেড়ে যায়। নবীর বয়স বাড়তে বাড়তে 25-এ পদার্পণ করলো। 25-এ পদার্পণ করার পর নবী গারে হেরায় গেল। এখন নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। 40-এ পদার্পণ করার পর আল্লাহ পাক আসমানি মহাগ্রন্থ কোরআনুল কারীম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করা শুরু করলো। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, আগের মতো এখন আর ঘুমাইয়া থাকা যাবে না। এখন আপনার 1 নাম্বার দায়িত্ব পালন করতে হবে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, এখন 1 নাম্বার কাজ আপনার শুরু করতে হবে কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা জান্নাতের রাস্তাগুলি দেখানো, জাহান্নামের রাস্তাগুলি দেখানো। আমার নবী জান্নাতের রাস্তা কোরআন দিয়া দেখায়, জাহান্নামের রাস্তাও কোরআন দিয়া দেখায়। আবু জাহেল এতদিন নবীরে আল আমিন বলেছে, বিশ্বাসী বলেছে, আজকে নবীরে আল আমিন আর বিশ্বাসী কোনটাই বলে না। আজকে নবীরে কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন তুমি ভালো ছিলা, বাপদাদার বিরুদ্ধে কোনো আওয়াজ দাও নাই, বাপদাদার বিরুদ্ধে কোনো কথা বলো নাই, লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে কোনো কথা বলো নাই, আগুনের বিরুদ্ধে, অগ্নি পূজার বিরুদ্ধে কোনো কথা বলো নাই। আজকে যেহেতু তুমি কথা কাও, আগে ভালো ছিলা, এখন ভালো নাই। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে সতর্ক বার্তা দিয়ে দিলাম, মক্কার জমিনে আর কোনো দিনেই আওয়াজ দিবা না, যেই আওয়াজ 600 বছরের মধ্যে কেউ শুনে নাই, 570 বছরের মধ্যে কেউ শুনে নাই। হকের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হকের আওয়াজ কেউ শুনে নাই। হঠাৎ আবু জাহেল কয়, হকের কোনো আওয়াজ চলবে না, কালেমার আওয়াজ চলবে না, ইসলামের আওয়াজ চলবে না, কোরআনের আওয়াজ চলবে না। কষ্ট হইতেছে? জানাইয়েন, আমি নতুন মানুষ, কি ওয়াজ করবো নিজেও জানি না, তবে কোরআন হাদিস থেকেই তো করতে হবে। তবে এই ওয়াজগুলি খুব জরুরি, খুব শুনেন না, এরপর না বুঝবেন কত মানুষ প্রবাস থাকে, প্রবাসে কত কষ্ট, এটাও বুঝবেন, আলোচনায় আসবে। ভাইরা আমার, এই আপনারা কোথায় যাচ্ছেন? হ্যালো, কোথায়? এখানে আসছো কেন? কিসের জরুরত? আর কাগজ জরুরত নেই বেড়াবো, উঠা বসা করে মাহফিলটার বিঘ্ন ঘটাবো না। তোমার কার্ড দেখি নেই, দুই চারজন উঠলে মন মানসিকতা নষ্ট হয়, যে মনে হয় ওয়াজ টোয়াজ মজা টজা টেস্টমেশ লাগে না মনে হয়। হাতুত জাগাইবেন, যাইয়েন, বুঝেন তো, মাফ করবেন, কষ্ট পাবেন না। নবী বয়ান করলে
সাহাবীদের কাঁধে মাথায় পাখি বসে থাকতো, তাকাইয়া থাকতো, মুক্তা ঝরা কথা শুনতো, নড়াচড়া ছিল না। বুঝেন তো নবীর বয়ান, তো নবী নাই, বিদায় হয়ে গেছে। আল উলামা আবারাসাতুল আম্বিয়া, নবীর কথাগুলি ওলামা একরাম শোনায়। এখানেও কি এমন করা যায়? সাহাবীদের, আমরা সাহাবীদেরকে অনুসরণ করি, তো সাহাবীদের মতোই আমাদের জমিনে যেই কোরআনের আলোচনা করবে, হাদিসের আলোচনা করবে, এগুলি আমরা ওই সাহাবীদের নমুনায় চাতক পাখির মতো ধীরস্থির ভাবে অন্তরের কান দ্বারা কথাগুলি শুনতে হবে। কিন্তু মক্কার বেঈমানেরা কেউ এখন আর আল আমিন বলে না। সবাই নবীরে দুশমন মনে করে, সবাই নবীরে খারাপ মনে করে। এইভাবে কেটে গেল 13টা বছর। ফাঁকে আবু জাহাল, সাহেবা, উতবা, আবুল আহাব মানে না। নবী কি করবে চিন্তায় পড়ে গেল। চলে গেল তায়েফে, লম্বা ঘটনা। তায়েফেও রক্ত জড়াইছে। ওখানে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নির্যাতিত হয়ে আসলেন, রক্ত ঝরায় আসলেন, কেউ মানে না। মাঝে মাঝে নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলতাম। আজকে আবু জাহেল পরামর্শ নিতে গেলেও তো মারবে, সাহেবা মারবে, উতবা মারবে, আবু জাহেল মারবে। কিন্তু না না, আল্লাহ, তারপরেও আমি কালেমার গান বন্ধ করব না। আল্লাহর কাছে বলে, আল্লাহ, কেউ তো আমারে নবী বলে স্বীকার করে না। আল্লাহর নবী ডেকে বলে, কে তোমারে নবী বলল, কে নবী না বলল, এদিকে তাকানো যাবে না। ও পয়গম্বর, আপনার কাজ দাওয়াত দেওয়া, হকের আওয়াজ দেওয়া। কে হক মানলো, কে মানলো না, এটা আপনার দেখার বিষয় না। হেদায়েতের মালা আমি আল্লাহর হাতে, যাকে খুশি তাকে আমি আল্লাহ হেদায়েত দিব। এইভাবে নবী আমার 13টা বছর কাটায়। নবীর দাওয়াতের মিশন বেঈমানেরা বন্ধ করতে পারে নাই। গোপনে গোপনে ষড়যন্ত্র চলতেছে। না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মক্কার জমিনে থাকতে দেওয়া যাবে না। কারণ নবীর চেহারার ভিতরে ছিল মায়া, নবীর কথার ভিতরে ছিল নূর আর আলো। নবীর এই যেই রাস্তা দিয়া যাইতো, আসতো সুঘ্রাণ। নবীর চেহারা দেইখা বেঈমানেরা পাগল। নবী রওনা করলেও বেঈমান নবীর পিছনে পিছনে ঘেরান শুনতে শুনতে যাইতো। অবস্থা বেশি ভালো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে রাখা যাবে না। চিন্তা ভাবনা করে দেখো কি করা যায়। হত্যা করবা নাকি দেশান্তরিত করবা, নাকি তাকে গোপনে কিছু করবা? বেঈমানেরা কয় না, অন্য দেশে গেলে আবার অন্য মানুষ কালেমার পাগল হইয়া নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাবে। না না, সিদ্ধান্ত পাকা পোক্ত করে ফেললো, নবীরে গোপনে গভীর রাত্রে হত্যা করবে। হত্যা করলে আর এই জমিনের মধ্যে কালেমার গান চলবে না, কোরআনের গান চলবে না, ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। বাপ দাদার ধর্ম টিকে থাকবে, মূর্তি টিকবে, লাত টিকবে, মায়নাত টিকবে, উজ্জা টিকবে, মা আগুন পূজা, অগ্নি পূজার টিকবে। তার মানে যে যেইভাবে চলে এইভাবে চলতে পারবা। আর যদি মুহাম্মদ রে না থামাইয়া দাও, তাহলে এই মক্কার জমিনে বাপ দাদার ধর্ম টিকায় রাখা যাবে না। আখিরি জামানার পয়গম্বর আর দেরি করে নাই, আল্লাহকে নিয়া ধ্যানে মগ্ন হয়ে থাকে। আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। তুমি ছাড়া আমার আর বন্ধু নাই, তুমি ছাড়া আমার আর আপন নাই। তুমি আমার আপন, তুমি আমার বন্ধু, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে,
পয়গম্বর চিন্তা করবেন না, আজকে হয়তো বেঈমানেরা আপনারে মারে, এই বেঈমানেরাই একদিন আপনার কাছে আইসা আপনারে সেলুট জানাবে। গভীর রাত্র নবীর ঘরের চতুর্দিক অবরোধ করা, নবীরে রাখবে না, অন্যায় কি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীরে রাখবে না, বিদায় করে দিবে, নবীর কোনো অন্যায় নাই, নবীর শুধু একটাই আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলে, কেন এই লা ইলাহা ইল্লাল্লাহর পাগল পারা হইয়া গোপনে গোপনে বেঈমানেরা, মুশরিকেরা, বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়, এটা সহ্য হয় না। গোপনে ঘরের চতুর্দিক অবরোধ করা, হাতের মধ্যে তলোয়ার, হাতের মধ্যে তীর আর ধনুক, হাতের মধ্যে বল্লম লইয়া অপেক্ষা করে নবীরে আজকে রাত্রে রাখবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, সারা দুনিয়ার শত্রুরা শত্রুতা কইরা তারে মারতে পারে না। আল্লাহ যদি বাঁচাইয়া না রাখে, তামাম দুনিয়ার ডাক্তাররাও তারে বাঁচাইতে পারে না, ঠিক কিনা? ঘরের চতুর্দিক অবরোধ করা। হঠাৎ জিবরাইল আমিন আইসা বলে, নবী এই জন্মভূমিতে আর থাকতে পারবেন না, মাতৃভূমিতে আর থাকতে পারবেন না। রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী চোখের পানি ফেলাইয়া কান্না করে, ভাই জিবরাইল কেন? আমার মার দেশ, আমার বাবার দেশ, আমার দাদার দেশ, আমার নিজের দেশ, আমার জন্মভূমি, এই জন্মভূমিতে কেন আমি থাকতে পারবো না? কেন জন্মভূমিতে থাকতে পারবো না বলো? বলে আল্লাহর নির্দেশ, এখন এই মক্কা সাইরা মদিনায় হিজরত করা লাগবে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য ওই রাত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, তুমি কি পারবা আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়া ঘুম যেতে? হযরতে আলী বলে, নবী কি বলেন? আপনার জন্য আমি কি পাগল? কলিজাটা সিরিয়া যদি দেখাইতে পারতাম কত ভালোবাসি আপনারে। ও নবী, আপনার জন্য আমি এক আলী কেন, হাজার আলী থাকলে কোরবানি হয়ে যাইতাম। ও নবী গো, আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমাবো, এই সুযোগে মক্কা ছাইরা মদিনায় যাবে, বেঈমানেরা আপনারে মারবে, আমি আলী জীবিত থাকতে এটা হতে পারে না। ও পয়গম্বর, আমি চাদর মুড়ি দিয়া ঘুমাইলাম, আপনি নীরবে যান, তবে আমি আলী বড় চিন্তিত, না বেঈমানেরা আপনারে মারবে, না তলোয়ারের আঘাত দিবে, নাকি তীর মাইরা আপনার দেহটারে ছিদ্র করিয়া ফেলাইবে। ও পয়গম্বর, আমার চিন্তা আপনি করবেন না, আমি আলী যদি মরিয়াও যায় দিনের তেমন ক্ষতি হবে না। ও পয়গম্বর, আপনি মারা গেলে দিনের ক্ষতি হয়ে যাবে। ঠান্ডা মাথায় মায়ার নবী রওনা করবেন, হাতের মধ্যে ধুলা বালু লইয়া সূরা ইয়াসিন থেকে কিছু অংশ তেলাওয়াত করিয়া ফু মারলেন, অমনি ধুলা বালু গুলি মেরে দিল। আল্লাহ সমস্ত বেঈমানের চোখে পৌঁছায় দিল, কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। ধাক্কা দিয়া ঘরের দরওয়াজার বেঈমানদেরকে ফালাইয়া দিল। আস্তে করে নবী আস্তে আস্তে কদম বাড়ায়, কারণ সেই দিন মক্কা ছাড়িয়া মায়ার নবী মদিনায় যায়। ওই দিন নবী 3 দিনের অনাহারি, 3 দিন পর্যন্ত নবী কিছু খায় নাই। এই জন্য নবী আমার কদম বাড়াইতে পারে না, বারবার মায়ের দেশের দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়, বাবার দেশের দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়, জন্মভূমির দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়, মাতৃভূমির দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়। কালা গেলাফওয়ালা ঘর, খানায় কাবা বাইতুল্লাহ,
এই দিকে ফিরিয়া 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 তাকায়। আল্লাহর নবী গিয়া সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজায় হাজির। দরওয়াজা টোকা দিছে, অটোমেটিক খুলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকের আওয়াজ দিয়া আস্তে নবীর সামনে হাজির হয়ে গেছে। আলী হযরতে আবু বকরকে নবী বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর আপনাকে বাহিরে রাইখে আমি কেমনে রাত্রবেলা ঘুমাই? আমি তো আপনার বড় আশিক, আমি আপনার বড় পাগল। আপনি না বলেছেন একদিন মক্কা ছাইরা মদিনায় হিজরত করে যাওয়া লাগবে? ওই দিন থেকে আমি আবু বকর পিঠটা এই দরওয়াজার সাথে এলান দিয়া কান সজাগ করে দাঁড়াইয়া থাকি, কখন আপনি আসবেন আর আপনার ডাকে লাব্বাইকের আওয়াজ দিয়া আপনার সঙ্গী হইয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাব। ও পয়গম্বর, এই অপেক্ষায় আমি ছিলাম। এ লম্বা ঘটনা গারে সুর নামক পাহাড়ে গেল, ওখান থেকে নবী আবার মদিনার দিকে রওনা। কত পথ পাড়ি দিয়ে গেছে। মক্কার থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, মায়ার নবীর এই হিজরত করতে সময় লেগেছে 14 দিন। কত না খাইয়া রইল নবী, কত নবী কাটার আসর, কত কষ্ট, কত গুহা, কত নির্যাতন বেঈমানের সহ্য করা লাগলো। নবী আমার মক্কা ছাইরা মদিনায় যাওয়ার পর মনে হয় জানি প্রাণ ফিরে পেয়েছে, নতুন জীবন ফিরে পেয়েছে। মদিনার মানুষগুলি নবীরে সাদরে বরণ করে নিল, মক্কার মানুষগুলি তাড়াইয়া দিল। এইভাবে করে দিন কাটে। রাত চেহারাটা দি শুকনো শুকনো লাগে, মনে হয় তুই খাও নাই। মা সন্তান মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিদেশ গেছে, ঠিক মতো খায় না, ঠিক মতো ভালোভাবে চলেও না, কারণ ঋণ হয়ে গেছে। কত টাকা মানুষে পাবে, এই জন্য খানা খায় না। মার কাছে লোক চুরি করে, না মা খাইছি, বাবার কাছে বলে খাইছি। এরা 3 বেলার খানা, অনেক সময় 2 বেলা খায়। বাহিরে যখন সফর করি অনেকেই বলে হুজুর দোয়া চাই, কাজ নাই, ঘুরে ফিরে খায়। আল্লাহ যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়। এইভাবে তারা কত চেষ্টা করে, কত সাধনা করে, কিন্তু হঠাৎ করিয়া দিনের বেলা কথা বলল, রাত্রের বেলা কথা বলল, সকাল বেলা ঘুম থেকে উঠে হঠাৎ বাহির থেকে ফোনে আওয়াজ, জানোনি ভাই জানোনি, কে ফোনটা রিসিভ করেছো? বলে আমি তো আব্দুল্লাহর ভাই, আব্দুর রহমানের ভাই। তুমি আব্দুল্লাহর ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমানের ভাই, তুমি ফোন রিসিভ করেছো, বেশ ভালো কথা। তুমি কি জানো তোমার ভাই কিছুক্ষণ আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে? এই হলো বাহিরের জীবন। মার কাছে লাশ হইয়া ফিরল কফিন, এই লাশের কফিন হইয়া ফিরে। এত কষ্ট, এত মেহানো, তারপরেও কত 2 নম্বরই, কত ছলচাতুরি করে এদেশের মানুষ। বিদেশ থেকে টাকা পাঠায়, সব টাকা ভাই মাইরা দিছে। বিদেশ হাসি খুশি যায় না চোখের পানি ফালায়া যায়? চোখের পানি ফালায়া ফালায়া বিদেশ যায়। আবার বিদেশ থেকে যখন প্রবাস থেকে বাড়িতে ফিরে, তখন আবার চোখের পানি ফালায়া ফালাইয়া বাড়িতে আসে। আবার অনেকে বলে তোমার লাকেশ কই? নাই তো। কয় যা কামাইছি সব ভাঙছি, কিছুই নাই। আর মা বাবা কয় তাহলে দোকানের বাকি টাকা কেমনে দিমু, কেমনে আমি ঋণ টানমু? বিভিন্ন দিক নজর কইরা দেখি, সব খাইয়া লইয়া এখন আসছে। এখন স্ত্রীর কাছেও জায়গা নেই। আছে না এরকম কিছু বোকা মার্কা, বলদ মার্কা প্রবাস করে, জীবনে ধ্বংস করে ফেলাইছে। টাকা পাঠাইতে কয় পাঠাও, টাকা পাঠাই পামু কই, নিজেই তো খাইতেরি না, অথচ সব টাকা উড়াইতেছে।
সব টাকা উড়াইতেছে। মানুষ বিদেশ যায় কেন আমার বুঝে আসে না, কেন যায় বলেন? দুনিয়ায় কিছুদিন ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ফ্যামিলিটাকে ভালো চলাবার জন্য। এজন্যই তো মানুষ প্রবাসে যায়, বেশি টাকা অর্জন করার জন্য। নাহলে বাংলাদেশে এই টাকা দিয়ে ব্যবসা করা যায় না। তো চিন্তা করে যদি ব্যবসায় ধরা খাই, বিদেশ গেলে তো চাকরি আছে, এই সমস্যা কি? এই চিন্তা করা যায়। সে বিদেশে যাইয়া উল্টা পাল্টা কইরা যত টাকা পয়সা আছে সব ভাঙতেছে। পরবর্তীতে দেশে আইলে মা বাবার বড় এক বোঝা হয়, স্ত্রীও থাকে না, ছেলে মেয়ে কয় তোমার মতো বাবা লাগবে না, ভাগো। এই হলো সমাজের অবস্থা। নবী আমার ডেকে বলে, মক্কার থেকে মদিনায় এসেছি, ও আল্লাহ তুমি সাহায্য করো। আমি তো আমার বাবার দেশের কথা বলতে পারি না, মায়ের দেশের কথা বলতে পারি না। দীর্ঘ দিন পর হঠাৎ করে আবু জাহেল কয়, পালায় গেছো মক্কা ছাইরা মদিনায়, ওখানেও থাকতে দিমু না। যদি বাপের বেটা হও তাহলে বদরের ময়দানে দেখা করো, ওই বদরের ময়দানে তোমাকে মেরে ফেলবো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর আপনি ভয় পাননি? কয় না না আল্লাহ আপনি আছেন না কাহা, তবে একটা ভয় অন্তরের মধ্যে আছে। তলোয়ার নাই, জনবল নাই, লোক নাই, অস্ত্র নাই। আল্লাহ কয় ভয় নাই, চিন্তাও নাই। বদরের ময়দানে যাইয়া তাকবীরের আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজ দিয়া ময়দানে নামবেন। আপনাদের হাতে অস্ত্র নাই আমি জানি, তবে আমি আল্লাহ আসমানে রহমতের সেনাবাহিনী প্রস্তুত করে রেখেছি। যখন এই দরকার হবে তখনই আমি আল্লাহ আসমান থেকে ফিরিস্তা নামক সেনাবাহিনী পাঠাইয়া আপনাদের গলায় বিজয়ের মালা পড়াইয়া বিজয় অর্জন করায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের ময়দানে যাবে, মায়ার নবী যাবে। বাস বদরের ময়দানে 17ই রমজান চলে গেল, যুদ্ধ করবে। যুদ্ধর আগে হঠাৎ মায়ার নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিতেছে, ও আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, ও আল্লাহ গো কত না খাওয়া, কত রক্ত ঝরাইলাম এই 313 জন উম্মতের জন্য। এই 313 জন উম্মত নিয়ে আমি বদরের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ গো তুমি আমাদেরকে মাইরো না, সাহায্য করো। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করলো। ওই ময়দানে 14 জন মুসলমান শহীদ হয়ে গেল। নবী আমার ডেকে বলে, তাকাইয়া দেখ মুসলমানের ঐতিহাসিক এই বদরের ময়দানে যারা শহীদ হইল, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান। এই আস্তে আস্তে করে মায়ার নবীর দল আস্তে আস্তে বাড়ি হয়। কিছুদিন যাইতে না যাইতে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। এখান থেকে আলোচনাটা বুঝলে সামনের আলোচনা খুব ঠান্ডা মাথায় বুঝে নিতে পারবেন। মুসলমানের সংখ্যা কত বলে না, কথাই বলে না আল্লাহ। 10,000 মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। এখন আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর এখন আর মদিনায় না, সোজা জন্মভূমিতে যান, সোজা জন্মভূমিতে যান। বেঈমানেরা ওই জন্মভূমিতে আপনার সাথে এখন আর পারবে না। আপনার দলের মধ্যে লোক হলো 10,000। এই 10,000 লোক দেখলে বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আর আমি আল্লাহর সাহায্য তো সাথে থাকবেই। বদরের ময়দান থেকে বিজয় অর্জন করিয়া এবার সোজা মক্কা বিজয়ের গান গাওয়ার জন্য সামনে 10,000 মুসলমান নিয়ে আগায়, জিকিরে ফিকিরে আগায়। মুসলমানের সংখ্যা এত বড় সংখ্যা, মুসলমানের কাফেলা এত বড় কাফেলা, মক্কার বেঈমানের কানে আওয়াজ যায়, মুসলমান আসতেছে, কি করবা কি করবা? বেঈমানেরা বলে, এই মক্কার জমিনে মুহাম্মদ
রে আর ঢুকতে দেওয়া যাবে না। অন্য বেঈমানেরা কয় বুঝলাম মুহাম্মদ রে ঢুকতে দিবা না, কিন্তু মুহাম্মাদের কাফেলায় যে উমর আছে তারে কেমনে বাধা দিবা? মুহাম্মাদের কাফেলায় যে উমর আছে, উসমান আছে, আলী আছে, বেলাল আছে, কেমনে বাধা দিবা? বাধা দিতে পারবানি? কয় না, সবাইরে বাধা দিতে পারলেও উমরকে বাধা দেয়া যাবে না। সোজা মক্কায় ঢুকে গেল। মক্কায় ঢুইকা মায়ার নবীর একটা আওয়াজ, এ মক্কার মানুষেরা, আমারে মারতে কম মারো নাই, তোমাদের সবাইরেই তো আমি চিনি। তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার নানির আত্মীয়, নানার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার বংশীয় আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়। আমারে তো কম মারো নাই, রক্ত ঝরাইছো শরীর থেকে, আমার পোশাকগুলি লাল বানায় দিছো রক্ত ফালাইয়া। আমি যদি এখন ইচ্ছা করি এর প্রতিশোধ নিতে পারি, তবে আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় আসি নাই। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া একদল বেঈমানেরা কয় মুহাম্মাদের আদর্শ এত সুন্দর, আয় আয় মুহাম্মাদের কাছে যাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যায়। এই তো নবীর কাছে যাইয়া যাকে 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 কালেমা পরে মুসলমান হইয়া এখন মুসলমানের সংখ্যা অল্প দিনে বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। কত? হায় হায়, ১.৫ লক্ষ মুসলমান যখন মুসলমানের কাতারে হইল, আর দেরি করে নাই। এইদিকে আবু জাহেলের একজন সন্তান আকরামা নাম মক্কায় থাকবে না, দেশান্তরিত হয়ে যাবে। কষ্ট হয়নি? আরো ২-১০ মিনিট চলবে? হ্যাঁ, কষ্ট হয় না তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সালমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খা জাদাদান গরব সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জাহলোহানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজেমাস্ত উদরাগর বুনা বাশত হাই জামাস। আমার নবীর সাধারণ ক্ষমার আওয়াজ পাওয়ার পর বেঈমানেরা যাকে যাকে কালেমা পড়ে মুসলমান হয়। এ যুবক ভাই, লম্বা কথা হবে না, এখন থেকে একটু দেখো ২-১ ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। এ যুবক ভাই, মায়ার নবী কত কষ্ট করলো, মদিনার থেকে আবার মক্কায় চলে গেল, মক্কা বিজয় হয়ে গেল। এইদিকে আবু জেহেলের সন্তান আকরামা, আকরামা কোথায় যাবে? নবীর কাছে গেলেও ভয়, নবী সাধারণ ক্ষমা করে দিলেও বাকি যারা আছে এরা হয়তো ক্ষমা করবে না। এই ভয়ে দেরি করে নাই, দৌড়াইয়া আবু জেহেলের সন্তান আকরামা দেশান্তরিত হয়ে যাবে, পালাইয়া যাবে, এই দেশে আর থাকবে না। কারণ এই দেশে ইনসাফ নাই, ওর ভাষায় ইনসাফ নাই। অথচ নবী যেখানে যায় সেই জায়গাটা স্বর্ণের চেয়ে বেশি দামি হয়ে যায়। নবীর কদম যেখানে যেখানে পড়ছে সেই জায়গাগুলি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গেল জাবালে নূরে গারে হেরায়, জায়গাটা দামি হয়ে গেছে। নবী গেল জাবালে সুর, সেই জায়গাটা দামি হয়ে গেছে। নবী গেল মক্কায়, মক্কাটা দামি হয়ে গেল। নবী গেল মদিনায়, এজন্যই তো নবী যাওয়ার কারণে জায়গাটারে সোনার মদিনা বলা হয়। আসলে না গেলে বোঝা যায় না মদিনাটা কত সুন্দর। কি মদিনা ভালো না? গেছেন ২-১ জন?
অনেকে গেছে, কি জায়গা, গেলে আর আসতে মন চায় না, বারবার মন চায় নবীর সেই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকি, বারবার মন চায় একটু নবীরে সালাম দিব, আর রিয়াজুল জান্নায় যদি একটু ঢুকতেই পারতাম, মনের মতো দোয়া করতাম। এই চিন্তা ভাবনা নিয়ে ওই মদিনায় মানুষ যায়। মদিনার নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্ত, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। তো যেখানে নবী যায় সেখানেই দামি হয়, ঠিক না? নবী আমার দেরি করে নাই, নবী সোজা মক্কায় যাওয়ার পর মক্কা বিজয় হয়, এই দিকে আবু জেহেলের সন্তান নিজের পিঠ বাঁচাইতে দৌড়াইয়া চলে গেল নদীর কিনারায়। দেরি করে নাই, নৌকার ভেতরে মাঝি, ও মাঝি ভাই পারবা কি আমার এই পার থেকে ওই পার পার করে দিতে? মাঝি বলে, কেন যাইবা, কি সমস্যা? বলে, সমস্যা হলো মুসলমানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা দখল করে নিছে, তার সাথে তার সাহাবীরা মক্কা দখল করে নিছে। আমি আবু জাহালের সন্তান আকরামা, যদি আমি এই মক্কায় থাকি আমার দেহ থেকে কল্লা নামায় দেবে। মাঝি ডাক দিয়া কয়, আবু জেহেলের সন্তান, আল্লাহ নবী তো সবাইরে সাধারণ ক্ষমা করে দিছে, নবী যা বলে তা করে। আবু জেহেলের সন্তান কয়, নবী যা বলে তা করে বটে, তবে তার সঙ্গ পঙ্গ যারা আছে এরা তো আমাকে পাইলে ছাড়বে না। লম্বা ঘটনা, নৌকার ভিতরে উঠছে, নৌকাটা নদীর মাঝখানে গেছে, আস্তে করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি বিজলি চমকাইতেছে, ঝড় তুফান ছাড়ছে, নৌকার মধ্যে পানি উঠতেছে ঢেউয়ে ঢেউয়ে, নৌকা এবার বাঁচাবার কোনো সুযোগ নাই। আবু জেহেলের সন্তান আকরামাও চিল্লায়, কি বলে চিল্লা চিল্লি, লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও, না বাঁচাইলে আজকে এই সমুদ্রের তলায় মরব। এবার মাঝি ডাক দিয়া কয়, এইভাবে ডাকলে চলবে না, তুমি ডাকো মুহাম্মাদের খোদারে, মুহাম্মাদের খোদারে ডাক দিয়া বলো, ও আল্লাহ মুহাম্মাদের উসিলায় তুমি আমারে মাফ করে দাও, বিপদ থেকে রক্ষা করো, বিপদ থেকে বাঁচাইয়া দাও। যদি বলতে পারো দেখবা আমার আল্লাহ তোমারে বিপদ থেকে বাঁচাইয়া দিবে। দেরি করে না, ইমান ভিতরে ঢুকবে, নবীর দোয়ার তীর গিয়া আবু জেহেলের সন্তানের সিনার ভেতরে লাগছে, আর দেরি করে নাই, এবার ডাকে, ও মুহাম্মাদের আল্লাহ তুমি যদি আমারে এই বিপদ থেকে সমুদ্রে বাঁচায় দিতে পারো, ঝড় তুফান থেকে উদ্ধার করতে পারো, আমি আর দেরি করব না, মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহরে ডাক দিছে, অমনি আল্লাহ ডাকের জবাব দিয়েছে, ডাকের জবাব দিয়া বিপদ থেকে বাঁচাইয়া দিছে। নৌকাটা ভিড়তে ভিড়তে গিয়া আস্তে করে নদীর কিনারায় হাজির হলো। এবার দৌড়াইতেছে, নবী কোথায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? যাইতেছে যাইতেছে যাইতে যাইতে নবীর কাছে গিয়ে দাঁড়াইছে, ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনভর অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করতে আসছি, আল্লাহ কি মাফ করবে কিনা, কালেমা পড়তে আসছি, আল্লাহ মাফ করবে কিনা। তখন অহসিও আসছে নবীর দরবারে, কারণ নবীর চাচা আমির হামজাকে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছে। কলিজা সিরিয়া চিবাইছি, এত বড় কষ্ট দিয়েছে আমির হামজাকে। দেরি করে নাই, এবার ডাক দিয়া বলে, অপেক্ষা করো, তবে অহসি তুমি আমার চোখের আড়াল হয়ে যাও। চোখের আড়াল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন আয়েশা বলে, ও পয়গম্বর, সবাইকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এইভাবে কষ্ট হয় আপনাকে? আরো যদি চলে থাকবেন ইনশাআল্লাহর আওয়াজে বোঝা যায় না থাকবেন। তাহলে একটু সামনে আগান, যারা দাঁড়িয়ে আছে এরাও বসুক। আগাইবেন নি? এরা পিছনে তাকায়া চিন্তা করে, লোক আইছে না এমনিই কয়, হায় হায় বাঙালি রে। একটু আগান, একটু আগান। আল্লাহ, যাই হোক, সোজা আমার আলোচনা একদম কাছায় নিয়ে আসছে। নবী আমার চলে গেল, ওই আবু জাহেলের সন্তান আকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অহসুরিও মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত অন্যায় করার পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে যদি, আমি আল্লাহর রহমতের দিকে যদি ফিরিয়ে আসো, আমি আল্লাহর রহমতের পানির দ্বারা তোমার সব গুনাহ ধৌত করিয়া আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দেব। এখনো তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। অনেক কথা, আমি শেষ পর্যায়ে চলে আসছি। নবী চলে গেল আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দান, বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য। আর নবী হজও করতে পারবে না, ভাষণও দিতে পারবে না, এটাই শেষ, এটাই বিদায়ী ভাষণ। আর এই আরাফার মাঠে ভাষণ দিবে না। মনে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়াইল কত? ১.৫ লক্ষ। এই ১.৫ লক্ষ মুসলমানের সামনে নবী ভাষণ দিতেছে। এই আমি আল্লাহর দেওয়া যেই দায়িত্ব আমার উপরে আল্লাহ অর্পণ করেছিল, এই দায়িত্ব কি আমার দ্বারা পরিপূর্ণ আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, নবী আপনি পুরোপুরি দায়িত্ব আমাদেরকে বুঝায় দিয়েছেন। শুধু বুঝায় দেন না, আপনার বিদায়ের পরে দায়িত্ব কেমনে পালন করতে হবে এটাও আমাদেরকে শিখায় গেছেন। বাস, আল্লাহর নবী খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাকে যেই দায়িত্ব দিয়েছেন নাকি পরিপূর্ণ হয়েছে। আল্লাহর নবীকে আমার আল্লাহ সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, ও পয়গম্বর, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ার মধ্যে আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন লক্ষাধিক। সমস্ত নবীরা দ্বীনের কাজ করেছে, দাওয়াত দিয়েছে, কোন নবীর মাধ্যমে দ্বীন পরিপূর্ণ করেন নাই। শুধুমাত্র আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ দ্বীন পরিপূর্ণ ঘোষণা করেছে আরাফার ময়দানের তারিখে।
আর বললেন, ও পয়গম্বর, আজকের তারিখে দিন পরিপূর্ণ, আমি নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাস দিন পরিপূর্ণ। নবী এখন আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। বুঝতে পেরেছেন এক বৃদ্ধা বয়সের সাহাবী আরাফার ময়দানের এক কোনায় যাইয়া হাউমাউ করে চোখের পানি ফেলাইয়া কান্না করে। এক সাহাবী জিজ্ঞেস করে, কি ভাই, আপনি কাঁদেন কেন? আওয়াজ দেয়, আমার কান্নার কারণ এটা ভিতরের ব্যাপার। সাহাবী বলে, দিন পরিপূর্ণ হয়েছে, আনন্দের বিষয়, সবাই তো আনন্দ করে দিন পরিপূর্ণ আমার নবীর দ্বারা, আপনি কেন কান্না করেন? বৃদ্ধা বয়সের সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি কাঁদি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নবীর বিচ্ছেদের জ্বালা আমি কেমনে সহ্য করব? নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি আবু বকর কেমনে দুনিয়ায় দিন রাত কাটাবো, এই চিন্তায় আমি কান্না করি। বাস নবী কিছুদিনের মধ্যে বিছানায় পড়ে গেল, অসুস্থ। হঠাৎ মায়ার নবীর সামনে আজরাইল আমিন এসে অপেক্ষা করে ঘরের দরওয়াজার কিনারায়। এইদিকে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর, আজকে আমি আসছি আপনার কাছে, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আল্লাহ পাক আমারে পাঠাইছে। আল্লাহর নবী ডেকে বলে, আমার চাওয়া পাওয়া আমার ব্যক্তির জন্য না, আমার সব চাওয়া পাওয়া হলো উম্মতের জন্য। যাও যাও যাও, আমার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ কি নিবে বলো? আল্লাহর নবীর কাছ থেকে সোজা জিবরাইল আল্লাহর কাছে যাইয়া আবার নবীর কাছে আইসা হাজির। নবীকে ডেকে বলে, পয়গম্বর, আপনার উম্মতের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তাওবা করিয়া কালেমা পড়িয়া মরতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। নবীর তো খুশি হওয়ার কথা, কিন্তু নবী খুশি না, হাউমাউ করে কাঁদে আর বলে, ভাই জিবরাইল, আমার উম্মত কেমনে জানবে 1 বছর পর তার মরণ হবে? আমার উম্মত তো মরণের খবর জানবে না। যাও যাও, সোজা আল্লাহর কাছে গিয়া বলো, এতে আমি খুশি না। আল্লাহর কাছ থেকে আবার আইসা বলবে, ও পয়গম্বর, আপনার উম্মতের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার উম্মত যদি মরণের আগে কালেমা পড়ে মরতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। এই আওয়াজ পাইয়া মায়ার নবীর দিল ঠান্ডা। হযরতে আম্মা জানা আয়েশা চামিচ দিয়া পাত্র থেকে পানি উঠাইয়া নবীর মুখে দেয়। নবীর কষ্ট হয়। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ দেয়। হঠাৎ করে ওই যে দরওয়াজার কিনারায় আজরাইল অপেক্ষা, হাঁক দিতেছে, কারা আছো নবীর কাছে, একটু সরবানি, নবীর সাথে একটু গোপনীয় আলাপ আছে, নবীর সাথে গোপনীয় আলাপ আছে। না না, 1 ডাক 2 ডাক 3 ডাক, জমিনটা রুমটা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। হযরতে ফাতেমা বলে, ও আব্বাজান, ব্যাপারটা কি? এত বড় গম্ভীর আওয়াজে তো কারো কথা শুনি নাই, কে আইসা অপেক্ষা করে? আল্লাহর নবী ফাতেমারে ডেকে বলে, তোমার কানটা আমার ঠোঁটের গোড়ায় লাগায় দাও। কান লাগাবার পর মৃদু আওয়াজে নবী ডেকে বলে, কিছুক্ষণ পরে বুঝবা কে অপেক্ষা করে। ও আমার কলিজার টুকরা ফাতেমা, কিছুক্ষণ পরেই তুমি বাবা হারা এতিম হয়ে যাইবা। করে বাস, লম্বা কথা। নবীও চলে গেল নাকি? নবীও চলে গেল, আপনার বাবাও গেল, মাও গেল, দাদাও গেল, দাদুও গেল, নানাও গেল, নানুও গেল। প্রতিদিন মানুষ যাচ্ছে, আপনিও যাবেন। এখন চিন্তা করার বিষয়, কি নিয়ে যাবেন? এই মক্কার ইমাম
মদিনার ইমাম, কত সম্মানী ইমাম, ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে আর্মি, আসেনি? কি ইস্তেকবাল দিয়া নেয়, কি সম্মান আর কদর। কিন্তু বড় দুঃখ, বাংলাদেশের ইমামের মাঝে মধ্যে কমিটির ঘাড় ধাক্কাও খাইতে হয়। রাগ কইরেন না, সত্য কথা বলি কেন জানেন? ভুক্তভোগী যারা, এদের আওয়াজ, এদের নিঃশ্বাস উপরে উঠতে দেরি, ওই কমিটি ধ্বংস হইতে দেরি না। বহুত ধ্বংস হইছে, দেখা চোখে। মসজিদে ঢুইকা এক সপ্তাহের মধ্যে মসজিদে ঢুকে নাই, শুক্রবার ঢুকছে, ঢুইকা এখন একটু কেমন জানি তদন্ত করতেছে, ধুলা বালু আসেনি এরকম খোঁজে, খুইসা দেখতেছে না ধুলা বালু। ইমাম সাহেব প্রতি মাসে বেতন দেয়, কি ব্যাপার? মসজিদ ঝাড়ু দেন না কেন? এই বোকার ঘরের বোকা, বলদের ঘরের বলদ, তুই কেন মসজিদের ইমাম রে ঝাড়ু দিতে কস? তুই তো দায়িত্ব আছে তোর, ওই কাবা ঘর ঝাড়ু দিতে গেলে আমিও তো মন চাইলে এদেশের মন্ত্রীরাও সুযোগ পাইলে দিত। কথা কন না কেন? এদেশের মন্ত্রীরাও এটা ঝাড়ু দিতে চায়, মন্ত্রীরাও ময়লা পরিষ্কার করতে চায়, এমপিরাও চায়। যদি প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রীও পাইতো সুযোগ, তাহলে সেও পরিষ্কার করত। কারণটা কি? ওই ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরের অংশ হলো আপনাদের এই ঘর, আপনাদের ওই ঘর, আপনাদের সেই ঘর। অর্থাৎ যেখানেই মসজিদ নাম লাগাইছে ওই ঘর হলো ওই কাবা ঘরের একটা অংশ। এই ঘরটা ঝাড়ু দিলেও তো সওয়াব। এখানে কমিটির কিছু না জানার কারণে এমন ধমক দেয়। এই জন্যই তো সুদখোর ঘুষখোর কমিটি যেই মসজিদে আছে, আল্লাহর কসম ওই মসজিদের ইমাম সাহেব বেশি সুখে নাই। যদি হাজী সাহেব দিনদার, পাঁচ ওয়াক্ত নামাজি, এই নিয়া এমন সভাপতি সেক্রেটারি মসজিদের আছে যারা প্রতি ওয়াক্ত নামাজের আজান দেয়, নাই? আজান দেয়। রাগ কইরেন না আপনারা, কারণ আমরা তো ডিজিটাল হাজি, আমরা তো ডিজিটাল হাজি। মক্কা মদিনার থেকে আইছে, হায় হায় বিরাটটা মাথায়, রাস্তাঘাটে ঘুরে, কেউ তারে আগের মতোই সম্মান করে, নতুন ভাবে কেউ তারে হাজি কইয়া ডাকে না। মাথা গরম, এত টাকা পয়সা দিয়ে হজ করে আইলাম, কেউ দিয়ে আমার হাজি কয় না, ব্যাপার ডাকি। এ বাংলাদেশে আসার পরে এখন ডাইনে বামে তাকায়, সম্মান নাই আগের মতোই, তো ব্যাপারটা কি? এখন রাগ হইয়া পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এনে কেউ কথা কইবে না তাও জানি। কারণ যেখানে যার রোগ সেখানে জাগা মতোর ইনজেকশন আর অ্যান্টিবায়োটিক আর মলম যদি ভরে একটু জ্বলবেই, তো সে একটু নিরাপত্তা পালন করবে। কয়জন মুসল্লি আছে সুদ খায় না? ওই মিয়া আমারে দাওয়াত দিবেন না আগামীতে, বাস আপনার দাওয়াতের গুল্লি মারি, দাওয়াত লাগবে না আমার। কিন্তু স্টেজে যখন উঠছি চেয়ারে, তো হক কথা তো বলতেই হবে। হক যদি আমি না বইলে যাই, কমিটিও ধরা, এই যুব সমাজও ধরা, পরকালে এই শ্রোতাও ধরা, বক্তাও ধরা। কথা বলো না কেন? সব ধরা। কি সুন্দর কারবার লাগাইছে, 100 টাকায় 10 টাকা। কি সুন্দর কারবার লাগাইছে, 1000 টাকায় 100 টাকা। কি সুন্দর কারবার লাগাইছে, লাখ টাকায় 1000 টাকা। আর হে কয় আমি দি উপকার করি সবাই। আমি টাকা না দিলেও রিক্সা কিনতে পারে, আমি টাকা না দিলেও ভ্যান কিনতে পারে, আমি টাকা না দিলেও ঘর উঠাইতে পারে। ওর কথা একবারে খারাপও না, ওই ডক্টর ইউনূসের মতোই হয়। ভিটা বাড়ি জায়গা জমি কত ক্ষয় হয়েছে, স্বামী স্ত্রীর সাথে কত ঝগড়া ফাসাদ হইয়া এই গ্রামীণ ব্যাংক কত মানুষের ঘরে কান্নার আগুন লাগাই দিছে। কথা বলো না কেন? আপনি ঠিক কইয়েন না ভাই, ঠিক কইয়েন না। এই অবস্থা চলছে। এখানে কয়জন মানুষ আছেন
আমি যে একেবারে ক্লিন মানুষ তা বলছি না, আমিও তো গুনাহগার। তো এখানে সবাই কি নিষ্পাপ? সবাই তো গুনাহগার কম বেশি, ঠিক না? কিন্তু আমাদের ইমাম নেতা তো ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে না? ইমামের সাথে কথা বলতে হলে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। এরা লেখাপড়া না কইরা কি ইমাম হইছে? আর আপনি যদি মনে করেন যে আমারে কেউ হুজুর কয় না, এত লেখাপড়া করলাম, আর হ্যাঁ রে হুজুর কইয়া ডাইকা ওইবারে মুরগির রান দেশিটা সব খাইছে, বাকি যা আছে তাও ফর্সা কইরা ফেলাইবে, আমার দি কেউ দাওয়াত দেয় না। ব্যাপারটা কি? ব্যাপার এক জায়গায়। আপনিও যদি দাওয়াত খাইতে চান তাহলে হুজুরের রঙে রঙিন হন, ঠিক না? আল্লাহ তাআলা যেন, এই শোনেন, মসজিদ ঝাড়ু ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম, আমি যেই মসজিদে যাবো কম পাইলেও ঝাড়ু দিব। আপনারা কি নিয়ত করতে পারেন? যে যেই মসজিদে আছেন, যে যেই মসজিদে নতুন গেলেও যদি ঝাড়ুটা পান, একটু ঝাড়ু দিবেন, আপনি কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব পাবেন। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আর তো ধমক দিবেন না ইমামকে ইনশাআল্লাহ, আর ধমক দিবেন না, ইমামের চোখ রাগায় কথা বলবেন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। অনেক কথা বলেছি, অনেক লম্বা কথা বলেছি। আমি আয়া আবার বইও রইছি, হুজুরে কয় হুজুর কি করবো, একটু ঝামেলায় পড়ে গেছি। আমি আয় বই রইছি অনেক সময়, 9:30টায় ওয়াজ করার কথা ছিল, আমার টাইম খাইয়া লাইছে অন্যরা। আমি যদি কই যে আমি আর পারবো না, তা তো কইতে পারি না। এক শিক্ষক বুখারীর দর্শ দিতেছে, আর একজনে খাইয়া লাইছে ঘন্টায় সময়, প্রায় 10 মিনিট খাইছে। 10 মিনিট খাওয়ার পরে আর একজন আইছে, আবার পরে যে 10 মিনিট খাইছে উনি আবার ওনারটা খাইয়া লাইছে পরের দিন। কথা বোঝেন না মনে হয়? কি লেগে? সময়ের অনেক মূল্য, অনেক দাম। এই 10টা মিনিট যা বুঝানো যায়, বাকি 1 ঘন্টায় অনেক সময় বুঝানো যায় না। রাত গভীর হইলে মানুষের মন মস্তিষ্ক একটু আউলে যায়, আর যদি তবারকই দেয় খেয়ালেই এমনি চাইরে দিকে ঝামেলা। যাই হোক, তারপরও হুজুরের মহব্বতে লম্বা টাইম দিছি, আপনাকে লম্বা কথা বলেছি, আর আপনারাও মুগ্ধতার সাথে শুনেছেন। আমার প্রতি কেউ রাগ আছেননি? পিছনের ভাইরা রাগ আছেন?